নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী প্রথম খণ্ডের ৩৭৫ নম্বর চিঠিটা আজকে পড়ার চেষ্টা করছি। ঠাকুর যে প্রত্যেকটা চিঠি লিখেছেন বেদবাণীর মধ্য দিয়ে প্রত্যেকের কাছে আমাদের প্রত্যেক দিনের আমাদের সুস্থ মননে চলার যেন একটা নির্দেশ। এ বেদবাণী পাঠ করে প্রত্যেক দিন অনেকটা সময় ধরে ভাবতে হয় যে তার এই যে অমৃত কথাগুলো যদি খানিকটাও আমরা আমাদের মনে জায়গা দিতে পারি, জানি আমাদের যদি সেই সুশিক্ষিত আমরা হই, সেই বুদ্ধি বা জ্ঞানটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের নিজেদের জন্য নিজেদেরই কিন্তু অনেকটা পথ সুগম হয়। ঠাকুর সেইভাবেই কিন্তু প্রত্যেকের কাছে চিঠি লিখেছেন এবং এই চিঠিগুলো প্রত্যেকের জন্য ভীষণ প্রয়োজনীয়। চিঠিগুলো শুধুমাত্র পড়া বা শোনা নয়, তাকে লালন করা, তাকে ধারণ করা ভীষণভাবে উচিত। আমার প্রত্যেকের কাছে অনুরোধ, এই যে বেদবাণী সত্যি সত্যি সবসময় পড়ার সময় অনেকেরই হয় না ব্যস্ততার মাঝে, কিন্তু ফাঁকে একটু শোনা যায়। তো যদি যারা শোনেন তারা যদি একটু শেয়ার করে দেন, এটা বোধহয় অনেকের মাঝখানটায় পৌঁছে যায়। এ খুব জরুরি, বেদবাণীটা শোনা বা পড়া প্রচণ্ড জরুরি আমাদের নিজেদের জন্য। একদম এটা কারোর জন্য কাউকে করতে হয় না। বেদবাণীর প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ আমাদের নিজেদের জন্য অত্যন্ত জরুরি। ৩৭৫ নম্বর চিঠিতে ঠাকুর লিখেছেন, সর্বদাই নাম নিয়া পড়িয়া থাকিবেন। তিনি একটা কথাই বারবার বলেন, এর বাইরে আর কোনো সত্য নেই। তুমি সত্যকে আঁকড়ে বাঁচো, তোমার ধর্ম হোক সত্যকে আঁকড়ে বাঁচা। সত্য কি? নাম নিয়ে পড়ে থাকা। এর বাইরে আর কোনো কিছু সত্য নেই। তুমি যদি নাম নিয়ে পড়ে থাকো, তোমার প্রতিটি মুহূর্তকে তুমি একেবারে সুন্দর করে নিয়ে চলতে পারবে। ঠাকুর তোমার সঙ্গে থাকবেন। তোমার চঞ্চলতা, অস্থিরতা, অধৈর্য, অসহিষ্ণু এ সমস্ত ভাব একেবারে কিন্তু তোমার কমে আসবে যদি তুমি নামে থাকো। আর তুমি যদি পাটোয়ারি বৃত্তি করো, তুমি যদি দেখনদারিতে থাকো, তাহলে তুমি শতনাম করলেও কিছুই হবে না। ঠাকুর যেভাবে তোমায় নাম করতে বলছেন, ফুললি সারেন্ডার, তুমি সম্পূর্ণভাবে তুমি দিয়ে দাও তাকে, তাহলেই তোমার আর কোনো চিন্তা থাকবে না। ওটাই হোক তোমার ভজন, ওটাই হোক তোমার সাধন, এর বাইরে আর কিছু না। যা যা কর্তব্য তোমার কাছে আসছে, সেই কর্তব্যগুলি তুমি মন দিয়ে তুমি করো এবং যত্নশীল হও। সেই কর্তব্য পালনে তুমি যত্নশীল হও। আর অনবরত মুখে চলুক তোমার নাম, মনে অবিরাম তুমি নাম করে যাও। তাহলেই কিন্তু এটাই তোমার পূজা, উপাসনা, আরাধনা এবং এটাই তোমার হচ্ছে সাধনা। প্রারব্ধ ভোগ উদয় হইয়া চলিয়া যাইবে। এই নামের সঙ্গে যদি তোমার বাস হয়, তাহলে তোমার অর্জিত কৃতকর্মের জন্য যে তোমার অদৃষ্ট ফল তোমাকে ভোগ করতেই হবে, এই ভোগ উদয় হয়েও কিন্তু সেটা চলে যায় ধীরে ধীরে। আসলে তুমি নাম করতে থাকলে তোমার এই যে অস্থিরতা, এই যে কষ্ট, এই যে তোমাকে উচাটন করে তোলা, এগুলোর থেকে তুমি কিন্তু নিজেকে সরিয়ে আনতে পারবে। কেননা তখন তোমার মধ্যে কিন্তু এত কামনা, বাসনা, লোভ, আকাঙ্ক্ষা, বিদ্বেষ এগুলো তোমার মধ্যে তখন থাকে না। যে কেননা ওই নাম নিতে পারার যোগ্যতা এবং নাম নিয়ে অবিরাম নামের সঙ্গে বাস করা, এটা ঠাকুরের কৃপা লাগে। ঠাকুর যদি কৃপা করেন তোমাকে অবিরাম নামের মধ্য দিয়ে তোমাকে থাকার, এই যদি তিনি কৃপা করেন, তাহলে তুমি এই বন্ধন থেকে অনায়াসে নিজেকে তুমি মুক্ত করতে পারবে। আর বন্ধন থেকে যদি তুমি নিজেকে মুক্ত করতে পারো, তাহলে তোমার প্রারব্ধের যা ভোগ, সেটা উদয় হওয়ার যে কষ্ট বা কিছু, এগুলো তোমার মধ্যে থাকবে না। কাজে উদয় হয়েই আবার চলে যাবে, এগুলো থাকবে না।
পরম ব্রহ্ম একমাত্র নাম সংকীর্তনেই হয়। পরম ব্রহ্ম, পরম ব্রহ্মটা কি হচ্ছে? সর্বোচ্চ ব্রহ্ম, যিনি সমস্ত বর্ণনা ও ধারণার বাইরে, যিনি চিরকাল সব কিছুতে পরিবেষ্টিত, মহাবিশ্বের সর্বত্র এবং এর বাইরে যা কিছু রয়েছে সর্বত্র পরিব্যাপ্ত। এই পরম ব্রহ্ম একমাত্র নাম সংকীর্তনেই হয়। নামের গুণ মহিমা বর্ণন, সংকীর্তন হচ্ছে নামের গুণমহিমা বর্ণন এবং হরি গুণগান, এটার মধ্য দিয়েই কিন্তু এই পরম ব্রহ্মকে পরম ব্রহ্ম একমাত্র নাম সংকীর্তনেই হয়। তুমি এই জায়গাটায় তোমার প্রাপ্তিটা শুধুমাত্র তোমার নামের, যে তুমি কীর্তনে থাকো, সেই গুণগান করো, হরি গুণগান করো, তাতেই তোমার কিন্তু হয়। কত সহজে ঠাকুর বুঝিয়ে বললেন প্রত্যেক আশ্রিত জনকে যে তোমাকে অন্য কোনো কিছুতে তুমি নিজেকে ব্যস্ত রেখো না। যা কর্তব্য প্রারব্ধ অনুযায়ী তোমার সামনে এসে পড়ছে, এটা তুমি সম্পূর্ণ করার জন্য তুমি যত্নশীল হও। যা হোক তা হোক করে তুমি সম্পূর্ণ করার চেষ্টা করো না। আর সব সময় তুমি নাম করো। নামের মধ্যে থাকলে এই যে প্রারব্ধ ভোগ উদয় হয়েও সেটা চলে যাবে, থাকবে না। পরম ব্রহ্ম এই নাম সংকীর্তনেই হয়। পরম ব্রহ্ম বলে হচ্ছে সব কিছুতেই যিনি আছেন, যার বর্ণনা করা যায় না, যার ধারণা করাও সম্ভব নয়। সব কিছুতে, যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত, সব কিছুতে তিনি আছেন। ঠাকুর এটা বললেন। এবার পরের চিঠিটা আসছি। তাহলে এখানে এই চিঠিতে ঠাকুর বললেন পরম ব্রহ্ম একমাত্র নাম সংকীর্তনই হয়। এবার 376 নম্বর চিঠি। ঠাকুর লিখেছেন আশ্রিতকে, এই সমস্ত বলে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন। এই সমস্ত বলতে কি বোঝা যাচ্ছে? জাগতিক যা কিছু আমাদের পার্থিব জগতে, আমাদের গার্হস্থ্য জীবনে, ইহজীবনে, ইহলোকে সব কিছু, মঙ্গল অমঙ্গল রূপ যে সকল সুখ দুঃখ ফল প্রকট হইয়া জীবগণকে মোহিত করে, সেই সকলই অস্থায়ী স্বপ্ন বিকার মাত্র। আমি আরেকবার পড়ি। এই সমস্ত, এই যে যা কিছু আমাদের চারপাশে, এই সমস্ত কিছুরই মঙ্গল অমঙ্গল মানে শুভ অশুভ, যে সকল শুভ অশুভ রূপ মানে তার যে একটা প্রকার, যে সকল সুখ দুঃখ ফল প্রকট হইয়া দেখা দেয়, এই সুখ দুঃখের যে পরিণাম সেটা যখন প্রকট মানে একেবারে তার তীব্রতা এসে দেখা দেয় এবং এটা জীবগণকে যখন মোহিত করে, বিহ্বল করে দেয়, তাকে মোহ আচ্ছন্ন করে, সেই সকলই যেগুলিতে তোমাকে আবিষ্ট করে দিচ্ছে, যেগুলো তোমাকে মোহিত করে দিচ্ছে, মোহে আচ্ছন্ন করে দিচ্ছে, সেই সবটাই হচ্ছে অস্থায়ী স্বপ্ন বিকার মাত্র জানিবেন। কি সুন্দর করে ঠাকুর আশ্রিতজনকে বুঝিয়ে বলেছেন। কিন্তু আমরা যে অবুঝ, আমরা তো কিছুই বুঝি না, আমরা একদম বোঝার চেষ্টাই করি না। এই যে বলছেন যে এই যে যা কিছু জীবদের মোহিত করে, সবটাই হচ্ছে একটা কল্পনায় যে আমরা স্বপ্ন দেখি, যে কাল্পনিক একটা কিছু, এটারই একটা রোগ, বিকার হচ্ছে রোগ, এটারই একটা বিকার মাত্র জানিবেন। এগুলো হচ্ছে একটা রূপ, একটা মনের একটা পরিবর্তনের রূপ, মনের পরিবর্তন, রূপের পরিবর্তনের একটা বিকার মানে রোগ। এটা একটা যা কিছু এই জীবগণকে মোহিত করে, আবিষ্ট করে দেয়, মোহ আচ্ছন্ন করে, আত্মহারা করে দেয়, এই সবটাই হচ্ছে ঘুমের মধ্যে যে কল্পিত ঘটনাগুলি আমরা দেখি, যেগুলোর ঘুম থেকে ভেঙে যখন চোখটা খোলে তখন আর তার কোনো বাস্তব রূপ দেখি না। ঠিক সেরকমই আমরা সমস্ত জীবগণ এই যে আমরা এই যে সংসারে কাটাই,
সবটাই যেন আমরা ঘুমিয়ে একটা কল্পনার জগতে আমরা বেঁচে থাকি। যখন সত্যি সত্যি ঘুমটা ভাঙে তখন বুঝতে পারি এই যে যা কিছু দেখলাম, যার প্রতি মোহে আচ্ছন্ন হলাম, এতটা আমরা মানে কল্পনা করলাম, সবটাই হচ্ছে অনিত্য। যখন ঘুমটা ভাঙে তখন বুঝতে পারি। ঠাকুর এটাই বুঝিয়ে বললেন, বুদ্ধি জ্ঞানাদি দ্বারা যে সকল বিষয় ভেদাভেদ প্রকট হয় সকলই অনিত্য পূর্ণ বিকার। আমাদের এই যে আমার আমিত্ব ফলানোর জন্যই তো আমরা বুদ্ধি আর জ্ঞানের একটা আমরা মানে প্রসার ঘটাই। আমাদের বুদ্ধি প্রয়োগ করি, আমাদের জ্ঞানের প্রয়োগ করি। এগুলো করে আমরা যে সকল বিষয়ে ভেদাভেদ তীব্র প্রকট করি, একটা কোনো জিনিসের মধ্যে আমরা তো একটা ভেদাভেদ করি, আমরা একটা পার্থক্য করি, আমরা একটা ভিন্নতা আনি, এগুলো সবই হচ্ছে অনিত্যপূর্ণ বিকার। যার কোনো নিত্যতা নেই, যার কোনো সত্যতা নেই, সেটা একটা পরিপূর্ণ একটা রোগ, একটা মনের বা রূপের একটা পরিবর্তন। আমরা নিজেদের বুদ্ধি বা জ্ঞানের দ্বারা আমরা যা ভেদাভেদ করি, যা বিচার করি, এগুলো সব হচ্ছে অনিত্যপূর্ণ বিকার, যার কোনো নিত্যতা নেই, এরকম একটা পরিপূর্ণ একটা পরিবর্তন বা আমাদের রোগ। অতএব পতিব্রতা আচরণ ভিন্ন, পতিব্রত আচরণ ভিন্ন অন্য কোনো শক্তিতে এই জগতের অভাব সমুদ্রের তরঙ্গ প্রলোভন হইতে ত্রাণের অন্য কোনো উপায় নাই বলিয়াই মহাত্মা প্রকট প্রকৃতিতে বিধান করিয়া পতি সেবা জাগরণের জন্য পতিব্রত আচরণ করিতে যত্নশীল হইয়া থাকে। আমি আরেকবার এই লাইনটা পড়ছি। ঠাকুর বলছেন যে বুদ্ধি জ্ঞানাদি দ্বারা যে সকল বিষয়ে ভেদাভেদ প্রকট হয় সকলই অনিত্যপূর্ণ বিকার। আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের বুদ্ধি প্রয়োগ করে, আমাদের জ্ঞান প্রয়োগ করে যেগুলি আমরা ভেদাভেদ করার চেষ্টা করি, মানে আমরা আমাদের কর্তৃত্বের অহংকারে আমাদের বুদ্ধি প্রয়োগ করে আমরা যা কিছু করতে যাই, সেগুলি সবটাই হচ্ছে অনিত্যপূর্ণ বিকার। এবার এই জন্য অতএব পতিব্রত আচরণ মানে তোমার যিনি আরাধ্য দেবতা, তোমার যিনি রক্ষক, তার সেবা করা তোমার ধর্ম, তোমার আচরণ, তোমার ওটাই প্রবৃত্তি হবে, ওটাই তুমি পালন করবে। এটা ভিন্ন, এই পতিব্রত আচরণ ভিন্ন ছাড়া অন্য কোনো শক্তিতে, অন্য কোনো যাগ যজ্ঞ, অন্য কোনো তপস্যা, অন্য কোনো কিছু শক্তিতে এই জগতের, এই যে তুমি ইহজগৎ, এই জগতের অভাব সমুদ্রের, আমাদের প্রতিটি মুহূর্তের যে না থাকা, সমুদ্রের যেমন কোনো কিনারা নেই, কোনো তল অতল নেই, আমাদের না থাকা ভাবটারও কিন্তু কোনো কিনারা নেই, কোনো তল অতল নেই। এর তরঙ্গে, এই সমুদ্রের যে ঢেউয়ে লহরীতে প্রলোভন হইতে তার এই যে লোভ, এই যে নানান রকমের প্রলোভন, নানান রকমের লোভ, তার একটা যে ধাক্কা বেগ, এখান থেকে ত্রাণ মানে উদ্ধারের জন্য অন্য কোনো উপায় নাই, এছাড়া কোনো উপায় নাই বলিয়াই মহাত্মাগণ, যারা মহাজন মহানজন, তারা কি বলেন, তারা বলেন প্রকট প্রকৃতিতে, যখন তোমার একেবারে তীব্র তোমার প্রকৃতি, তোমার স্বভাব, তোমার আচরণ বিধান করিয়া পতি সেবা, তুমি এই যে তোমার ভেতরে যে একটা হঠাৎ করে একটা তোমার ভেতরে তীব্র একটা যে মহাত্মারা বলেছেন যে তোমার ভেতরে যে একটা প্রকট মানে একদম একেবারে ভয়ঙ্করভাবে তীব্রভাবে যে তোমার স্বভাবকে যে এর মানে এখান থেকে তুমি যদি বিধান করে, মানে এখান থেকে তুমি করবে, তুমি নিজেকে সরিয়ে নেবে, তুমি বিধান করবে, বিধান করার প্রতিসেবা জাগরণ জন্য তোমার ভেতরে তুমি এইগুলোকে ত্যাগ করবে, তোমার
নিজস্ব কর্তব্যগুলিকে মানে তুমি বুদ্ধি জ্ঞানের যে মানে এই অ্যাপ্লাই করা, এগুলোকে তুমি বন্ধ করবে, করে একমাত্র তোমার যিনি আরাধ্য দেবতা, তোমার যিনি রক্ষক, তোমার যিনি মানে তোমার যিনি যাকে তুমি অবলম্বন করে রোজ বাঁচো, তার সেবা, তার ওই আচরণ নিয়ে তার প্রতি তুমি যত্নশীল হও, সেই আচরণে তুমি যত্নশীল হও। প্রতি তোমার যিনি পরম রক্ষক, তোমার যিনি আরাধ্য দেবতা, তার সেবা, তার উপাসনা করার প্রতি তুমি যত্নশীল হও। সর্বদা সুখে দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়াজৌ। এটা হচ্ছে গীতা নামক, গীতার নায়ক বিবৃত করিয়া রাখিয়াছেন। গীতার নায়ক তো হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এটা বলেছেন গীতাতে। কি বলেছেন না, সুখে দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়াজয়ৌ। এটা তিনি বলেছেন যে সুখে দুঃখে লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো। এই যে তোমার যে ওখানে অর্জুনকে বলেছেন শ্রীকৃষ্ণ, যে অর্জুন যখন একেবারে প্রচণ্ড ক্লান্ত মনের দিক থেকে হয়ে পড়েছে, সব তার প্রিয়জন তাদের বিপরীতে দাঁড়িয়ে রয়েছে, তখন অর্জুনকে শ্রীকৃষ্ণ এই কথাটা বলেছেন। কিন্তু আমাদের বাস্তব জগতেও যে সুখ দুঃখের তুমি লাভ ক্ষতি জয় পরাজয় এইগুলোকে তুমি সমান জ্ঞান করো। সমান জ্ঞান করে তুমি কি করবে, যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তোমার যুদ্ধের কারণেই তুমি যুদ্ধ করো। তাহলে তোমাকে পাপ ভোগী হতে হবে না। তুমি যদি এখান থেকে না যুদ্ধ করে তুমি যদি বেরিয়ে আসো যে আমি পারছি না, আমার পক্ষে অসুবিধা হচ্ছে, আমি হার স্বীকার করলাম, তাহলে তুমি হচ্ছে পাপ ভোগী হবে, তুমি পাপ ভোগ করবে। কেননা তুমি যুদ্ধের জন্য তুমি যুদ্ধ করছো। আমাদের সংসার জীবনেও তাই। আমরা যে এই যে প্রতিদিনের যে লড়াই করি, এই যে যা লড়াই করছি প্রতিদিন, এই যে প্রত্যেকের জন্য যে আমরা করি, কি পেলাম কি পেলাম না, কতটা সুখ হলো কতটা দুঃখ হলো, আসলে জয় হলো না পরাজয় হলো, এত যদি কিছু ভাবতে যাই, তাহলে সাংসারিক যে এই যে সংসার তরঙ্গ, এই যে একবারে যার কোনো কিনারা নেই, এরকম সমুদ্রের যে ঢেউগুলি এসে বারে বারে আমাদের ধাক্কা দিচ্ছে, বারে বারে আমাদের নাড়া দিয়ে দিচ্ছে, এই বেগ সহ্য করা আমাদের পক্ষে খুব কষ্টকর। কিন্তু ঠাকুর বলছেন তুমি এইটা যুদ্ধের কারণেই তুমি যুদ্ধ করে যাও, তোমাকে এটাকে নিয়েই তুমি এগিয়ে যেতে হবে, না হলে তুমি কখনো এখান থেকে নিবৃত্তি পাবে না। এটা বলার কারণ হচ্ছে ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে। সংসারেও ঠিক তাই, একমাত্র কর্তব্যের খাতিরে তোমাকে কিন্তু যেটাই তোমার জীবনে মনে হোক না কেন যে তুমি প্রচণ্ড যুদ্ধ করছো এবং তুমি ক্লান্ত হয়ে পড়ছো, এটা তোমার যুদ্ধের জন্যই তুমি যুদ্ধ করে যাও, কারণ ভগবানের ইচ্ছা অনুসারেই এই যুদ্ধ আয়োজিত হয়েছে। একদম ঠাকুর যেটা বলেন, তোমার যা কৃতকর্ম সেই অনুযায়ী তোমার কাছে কিন্তু কাজগুলো এসে এক এক করে পড়েছে। এই কাজগুলো সারতে, এই কাজগুলো সমাধান করতে, শেষ করতে তোমার কষ্ট হলেও তুমি এই কাজগুলি করে যাবে, না হলে কিন্তু তোমার মুক্তি হবে না, ওই যে পাপ ভোগী তুমি হয়ে যাবে যদি তুমি এটা শেষ না করো। কৃষ্ণ তার ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক। যারা কৃষ্ণ ভাবনায় নিজেদেরকে রেখেছে তাদের কাছে এই লাভ অলাভ জয় পরাজয় এগুলো ভাবা সম্পূর্ণ নিরর্থক, অর্থহীন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন তা জাগতিক ফলাফলের অতীত, সে সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম। আমরা যদি প্রতি মুহূর্তে নামের মধ্যে থাকি তাহলে তো আমরা তার শরণাগত হয়ে আছি। তার শরণাগত হয়ে যদি থাকি তাহলে যে কর্মটাই আমাদের করতে হয় না কেন আমরা তো তার কর্ম করছি।
এই জায়গাগুলো যদি আমরা একটু বুঝতে পারি তাহলে বোধহয় আমাদের প্রত্যেক দিনের এই যে এত অভাবের যে সমুদ্র, এই যে অভাবের আমাদের সমুদ্র এবং তার তরঙ্গের যে আমাদের বেগ, এটা কিন্তু সহ্য করতে হবে না। এই কারণেই ঠাকুর এই চিঠিতে গীতার এই লাইনটা কিন্তু তুলে দিয়েছেন এবং এই লাইনটার যা অর্থ এবং যা তাৎপর্য একটু চেষ্টা করছি খানিকটা বলার। যে মানুষ তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করবার জন্য কর্ম করে, তার সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ ভোগ করতে হয়। আমি যদি আমার ইন্দ্রিয় যে ফিলিংস যেখানটায় আছে, এই যে কেউ আমায় প্রশংসা করবে, কেউ আমায় ভালো বলবে, কেউ আমায় মাথায় তুলে রাখবে, এইগুলি কখন আসে? যখন আমার ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য আমি কোনো কাজ করি। আর আমি যদি তা না করি, কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বতোভাবে নিয়োজিত করেছে, উৎসর্গ করেছে, তার কারোর প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না এবং কারোর প্রতি কোনো ঋণও থাকে না। যিনি সম্পূর্ণরূপে ভগবানের কাছে নিজেকে একেবারে তিনি পুরোপুরি উৎসর্গ করে দিয়েছেন, তার আর কোনো কিছু কাজে বা ভালো মন্দেরও বিচার থাকে না, আর কোনো কিছু কোনো কর্তব্য, এই যে আমরা কোনো একটা কাজ করতে গিয়ে যদি মনে করি এটা আমার কর্তব্য, আমি তাই করছি, এগুলি আমার আমিত্ব থাকলেই এইগুলো আমাকে একেবারে কুড়ে কুড়ে খায়। কিন্তু আমি যদি সম্পূর্ণভাবে আমার আরাধ্য দেবতাকে আমি উৎসর্গ করতে পারি, তাহলে কোনো কিছুই আমাকে কিন্তু অস্থির করে তুলতে পারবে না, কোনো কিছুই না। স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না। আমরা এই জায়গাটা বুঝতে পারি না, একদমই বুঝতে পারি না যে একমাত্র ভগবানই আমার ফলাফলের নির্ধারক। তিনি যা নির্ধারণ করে দেবেন তাই হবে, আমি বিচার করার কেউ না। আমি মনে মনে ভাবলাম যে আমি এতটা করলাম এই পরিবারের জন্য, কিন্তু আমি কি পেলাম? এই বিচার করার ভার আমার মানে জাগতিক মনের হবে, কিন্তু যে সম্পূর্ণরূপে ভগবানের কাছে নিজেকে উৎসর্গ করেছে, তার কাছে এগুলো কিন্তু কখনো প্রধান হয়ে দাঁড়াবে না। সে সবটাই জানবে, আমার সবটাই হচ্ছে, আমি হচ্ছে তার দাস, সবটাই তাকে উৎসর্গ করা। কাজে আমার যা কিছু তিনি নির্ধারণ করে দেবেন। সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য কারোর না কারোর কৈফিয়ত দিতে হয়, কিন্তু ভগবানের সেবায় নিজেকে যদি উৎসর্গ করে কর্ম করা যায়, তার জন্য কোনো কৈফিয়ত দিতে হয় না, তার কোনো বন্ধনও থাকে না। কি অপূর্ব গীতার এই শ্লোক ঠাকুর তুলে দিয়ে পরিষ্কার করে আশ্রিতজনকে বুঝিয়ে দিলেন যে তুমি যদি তোমাকে সম্পূর্ণ উৎসর্গ করো ভগবানের সেবায়, তাহলে তোমার ভেতরে কোনো বন্ধন নেই, তোমাকে কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না। ভগবানের সেবায় যদি তুমি নিজেকে নিয়োজিত করতে পারো, পুরোপুরি উৎসর্গ করতে পারো। পিতার সেবা মানে মানুষ যখন এই যে ঠাকুর এই কথাগুলির পরে ঠাকুর বলছেন পিতার সেবায় সহ্য, পিতার সেবায় সহ্য হচ্ছে সহিষ্ণুতা, শ্রদ্ধা হচ্ছে তৃপ্তি, ভক্তি হচ্ছে অনুগত, এই শক্তি আহরণ হয়। পিতার যে সেবা করে তার কি কি অর্জন হয়, কি কি সে সংগ্রহ করতে পারে? সহিষ্ণুতা, তৃপ্তি এবং অনুগত হওয়া, সহ্য, শ্রদ্ধা এবং ভক্তি, এটা সে সংগ্রহ করতে পারে। পরে পতি সেবা, পতি সেবা হচ্ছে অর্থাৎ ভাব হইয়া, কার প্রতি ভাব হইয়া? যে তোমার রক্ষক, যে তোমার আরাধ্য, তার প্রতি তোমার একটা ভাব হয়, ভাবের পর তোমার একটা প্রেম উৎপন্ন হয়, পরে আনন্দ রূপ পুত্র এবং পবিত্র হয়। মানে তারপরে এই যে তোমার ভাব এবং প্রেম উৎপন্ন হইল, তোমার এরপরে পিতার পরে তোমার পতি, তারপরে তোমার হচ্ছে পবিত্র হওয়া, মানে তোমার পুত্র হলো।
কোনো জঞ্জাল থাকে না, নিষ্কৃতি পায়। এই রকম যদি তোমার মন হয় তাহলে কোনো আবর্জনা তোমাকে, এই যে বাহ্যিক যে আবর্জনাগুলো, এই আবর্জনা কখনো তোমাকে একেবারে জর্জরিত করে দিতে পারে না। তুমি রেহাই পাবে, নিষ্কৃতি পাওয়া যায়। ইহাই হচ্ছে চরম ধর্ম, ইহাই হচ্ছে একমাত্র ধর্ম যা তুমি ধারণ করে চলবে। এছাড়া যা কিছু দেখা যায় সকলই অধর্ম। ভাবলে কেমন অবাক লাগে যে তাহলে এই যে আমরা সারাদিন এত কিছু করে যাচ্ছি, কোনোটাই আমার ধর্ম নয়, কোনোটাই আমার কিচ্ছু নয়। আমাদের প্রতিটি মুহূর্তে প্রত্যেকটা কাজের মধ্যে যদি আমরা বিনিময়ে কিছু চাই আমাদের বুদ্ধি আর জ্ঞানের দ্বারা, তাহলে সবটাই অধর্ম। আর যদি মনে করি যা আমার সামনে এসে পড়েছে সবটাই আমার আরাধ্য দেবতার দেওয়া, আমি একমাত্র তার দাস, তিনি আমাকে যেমন করে চালাচ্ছেন আমি তেমন করে চলছি, তাহলে সবটাই তোমার ধর্ম। প্রতিসেবায় বিবৃত থাকিতে চেষ্টা করিতে হয়। তোমার যিনি আরাধ্য দেবতা তার সেবায় তুমি সব সময় নিজেকে একেবারে নিয়োজিত করে রাখো। ওটাতেই তুমি নিজেকে, তোমার নিজের যে বিস্তৃতি ওটার মধ্যে দিয়েই তুমি ছড়িয়ে রাখো। এর বাইরে আর কোনো কিছু তোমার ভাবার দরকার নেই। কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিতজনকে লিখেছেন যে তুমি মঙ্গল অমঙ্গল, সুখ দুঃখ, শুভ অশুভ এগুলো তোমার ভাবার দরকার নেই। কেননা তুমি যে কাজটা করছো এই কাজ থেকে তুমি কি পেলে এগুলো তোমার বিচার করবার কিছু নেই। এগুলো তো তোমাকে যে, তুমি যদি উৎসর্গিত মন থাকে তোমার, তাহলে তুমি বুঝতে পারবে, তুমি জানতে পারবে, তুমি বিশ্বাস করবে এগুলো কোনোটাই কারোর দেয়া কাজ না, একমাত্র তার দেয়া কাজ। কাজেই তাকে, সে যদি তোমার একমাত্র আরাধ্য দেবতা হয় এবং তোমার যদি ধর্ম হয় তার সেবা করা, তাহলে তো তোমার এই কাজগুলো থেকে তুমি কি পেলে কি পেলে না তুমি সেটা বিচার করতে পারবে না। এটার বিচার করবে, তুমি জানবে, এটার একমাত্র নির্ধারণ করবেন ঠাকুর। অপূর্ব চিঠি। জয় রাম, জয় রাম।